আপনাদের থাম্বনেলগুলো যদি এরকম বোরিং এবং কি আনপ্রফেশনাল হয়ে থাকে তাহলে ভিউয়ার্স আপনার ভিডিও দেখা তো দূরের কথা, আপনার ভিডিও থেকে 10 হাত দূরে থাকবে। কন্ট্রোল। আর আপনার থাম্বনেল যদি এরকম আই ক্যাচি এবং কি অ্যাট্রাকটিভ হয়ে থাকে তাহলে ভিউয়ার্স আপনার ভিডিওতে ক্লিক করতে বাধ্য হবে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এরকম আই ক্যাচি থাম্বনেল বানানো শেখাবো অ্যান্ড ভিডিওর মাঝখানে কিছু ইম্পর্টেন্ট নোটিশ শেয়ার করব যেগুলো আপনার থাম্বনেলকে আরও নেক্সট লেভেল নিয়ে যাবে। সো মেক শিওর ভিডিওটা প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। সো ফার্স্ট অফ অল উই শুড ওপেন পিক্সেল ল্যাব। প্রথমে আমরা টেক্সটটাকে ডিলিট করে দিব, দেন আমাদের ইমেজ সাইজটা সিলেক্ট করতে হবে। ইমেজ সাইজ সিলেক্ট করার জন্য উপরে 3 ডটে ক্লিক করব, দেন ইমেজ সাইজ এখানে আমরা এইচডি থাম্বনেল সাইজটা দিয়ে দিব 1920x1080, দেন ক্লিক অন ওকে। তো এখন আমাদের একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য আমরা উপরে দেখতে পাচ্ছি প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে ক্লিক করব। ফ্রম গ্যালারি থেকে আমাদের কাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নিব লাইক দিস। ব্যাকগ্রাউন্ড অ্যাড করার পর এটাকে ফুল স্ক্রিন করে দিব। এখানে রিলেটিভ সাইজে যাবেন, যাওয়ার পর দুইটাকে ফুল করে দিবেন। ফুল করে দেওয়ার পর রাইটে ক্লিক করবেন, দেন লেয়ার অপশনে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটাকে লক করে দিব যাতে আমাদের এডিট করতে সমস্যা না হয়। দেন ক্লিক এগেইন প্লাস আইকন, দেন ফ্রম গ্যালারি থেকে আরেকটা ব্যাকগ্রাউন্ড পিএনজি অ্যাড করে নিব। অ্যাড করে নেওয়ার পর এটাকেও ফুল স্ক্রিন করে দিব। ফুল স্ক্রিন করে দেওয়ার পর এটার অপাসিটিকে একটু আমরা কমিয়ে দিব। অপাসিটি আপনি 30% রাখতে পারেন। দেন ক্লিক অন রাইট, দেন এগেইন লেয়ার অপশনে ক্লিক করে এটাকেও আমরা লক করে দিব। দেন আবারও প্লাস আইকনে ক্লিক করে আরেকটা গ্রাফ পিএনজি অ্যাড করে নিব ফ্রম গ্যালারি থেকে লাইক দিস। তো এটাকেও স্ক্রিন অনুযায়ী ফুল স্ক্রিন করে নিব। লেয়ার অপশনে ক্লিক করে এটাকেও আমরা লক করে দিব। লক করে দেওয়ার পর আমাদের একটা ইমেজ অ্যাড করতে হবে। আপনি এখানে যে কোনো ধরনের ইমেজ অ্যাড করতে পারেন। আমি একটা ইমেজ অ্যাড করি। প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর ফ্রম গ্যালারি থেকে আমি একটা ইমেজে পিএনজি অ্যাড করে নিব লাইক দিস। ইমেজ অ্যাড করার পর এটাকে মাঝখানে অ্যাডজাস্ট করে নিব। আপনারাও সেম প্রসেস মাঝখানে অ্যাডজাস্ট করে নেবেন। আমি আবার বলছি এখানে আপনারা নিজের পিকও ইউজ করতে পারেন। মাঝখানে অ্যাডজাস্ট করার পর আবারও মেন পিএনজিতে ক্লিক করব। ক্লিক করার পর স্টকে ক্লিক করব। স্টকে ক্লিক করার পর এটাকে এনেবল করে দিব এবং কি কালার আপনি আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী সিলেক্ট করবেন। এখানে আমি গ্রিন কালার সিলেক্ট করব কারণ আমার ব্যাকগ্রাউন্ডে গ্রাফটা গ্রিন কালারে। দেন ক্লিক রাইট, দেন একটু নিচে যাবেন। একটু নিচে যাওয়ার পর শ্যাডো নামে একটা অপশন দেখতে পারবেন। শ্যাডোটাকে আপনি এনেবল করে দিবেন। এখন আপনি গ্রিন কালার সিলেক্ট করবেন এবং কি ব্লার রিডিউস 25 করে দিবেন। দেন ক্লিক এগেইন রাইট, তারপর তার পাশেই ইনার শ্যাডো নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাকেও এনেবল করে দিবেন। এনেবল করার পর এখানেও আপনি গ্রিন কালার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ব্লার রিডিউস 25 করে দিবেন। দেন ক্লিক অন এগেইন রাইট, দেন লেয়ার অপশনে ক্লিক করে এটাকেও লক করে দিবেন। এখন আমাদের টেক্সট সেট করতে হবে। তার জন্য এগেইন প্লাস আইকনে ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে আপনার কাঙ্ক্ষিত টেক্সটটি লিখে দিবেন। আমি যেহেতু থাম্বনেলের লাগতেছি আমি এখানে থাম্বনেল লিখে দিব। লেখার পর আমরা ফ্রন্ট সিলেক্ট করব। তার জন্য এবি ফ্রন্টে ক্লিক করব। ক্লিক করার পর মাই ফ্রন্ট অ্যান্ড কাঙ্ক্ষিত ফ্রন্টটি আমরা অ্যাড করে নেব। তো ফ্রন্ট অ্যাড করার সময় একটা কথা সবসময় মাথায় রাখবেন, ফ্রন্ট যত ক্লিন এবং কি বোল্ড হবে তত আপনার থাম্বনেল সুন্দর দেখাবে। ফ্রন্ট কিন্তু থাম্বনেলের জন্য অনেক ম্যাটার করে। দেন অ্যাডজাস্ট করে বসিয়ে নেব এবং কি এটাকে আমার মেন পিএনজির নিচে নিয়ে আসবো। দেন টেক্সটটাকে আমরা গ্লো ইফেক্ট দিব। তার জন্য টেক্সটটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর শ্যাডো নামে একটা অপশন দেখতে পারবেন। শ্যাডোটাকে ইনেবল করে দিবেন। শ্যাডোটাকে ইনেবল করে এখান থেকে হোয়াইট কালার সিলেক্ট করবেন এবং কি অপাসিটি 100% করে দিবেন। অপাসিটি 100% করে ব্লার রিডিউস একটু বাড়িয়ে দিবেন। তারপর লেয়ার অপশনে ক্লিক করে টেক্সটটাকেও আমরা লক করে দিব। দেন নেক্সট আরেকটা কাজ বাকি আছে, সেটা হলো গ্লো ইফেক্ট দেওয়া। তার জন্য ফ্রম গ্যালারি থেকে আমি একটা গ্লো ইফেক্ট পিএনজি অ্যাড করে নিচ্ছি। আপনারা দেখেন সবগুলো পিএনজি আপনারা পেয়ে যাবেন, সমস্যা নেই। এটাকে অ্যাড করার পর আমরা স্ক্রিনে বসিয়ে দিব। তারপর নিচে মাঝখানে গোল কালার ওটাতে সিলেক্ট করব। সিলেক্ট করার পর একটু স্ক্রল করব। এখানে ইরেজ কালার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট সেখানে ক্লিক করবেন। দেন এটাকে ইনেবল করে দিবেন। ইনেবল করার পর পেন্সিল আইকন দেখছেন, ওইখানে ক্লিক করবেন। তার এখানে হাতের আঙ্গুল দিয়ে ব্ল্যাকে সিলেক্ট করবেন। তারপর রাইটে ক্লিক করবেন। দেন ওপরেরটাকে আপনি একদম 70% করে দিবেন। দেন এটাকে বড় করে অ্যাডজাস্ট করে নেবেন লাইক দিস। এটাকে যতটুকু পারেন আপনি বড় করে নেবেন। আমি যেরকম করে করতেছি সেম প্রসেস, আপনি যতটুকু পারেন ততটুকু বড় করে নেবেন। তো বড় করে নেওয়ার পর দেখবেন কীরকম হয়েছে। দেন আপনাকে এখানে স্টক অ্যাড করতে হবে। স্টক অ্যাড করার জন্য আপনি স্টক নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, জাস্ট স্টকে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে এনেবল করে দিবেন।
এনেবল করার পর এখানে আপনি গ্রিন কালার যে স্টকটা আছে সেটা সিলেক্ট করবেন। গ্রিন কালার স্টক দেওয়ার পর লেয়ার অপশন থেকে এটাকে মেন পিএনজির নিচে নিয়ে যাবেন। পিএনজির নিচে নিয়ে যাওয়ার পর দেন একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এটার একটা ডুপ্লিকেট কপি করে নেবেন। দেন কপি করার পর এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর সেকেন্ড যেটা কপি করলেন সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এটার অপাসিটিকে একটু কমিয়ে দিবেন লাইক দিস। দেন এখন আমরা একটা এরো পিএনজি অ্যাড করব। তার জন্য প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আমরা একটা এরো অ্যাড করে নিব। এরো পিএনজিটা আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসতে পারেন, নাহলে আপনারা ইরেজ কালারে যাবেন। কালারে যাওয়ার পর এটাকে ইনেবল করে দিবেন। দেন দেখবেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। দেন এটাকে লেয়ার অপশনে ক্লিক করে আমরা মেন পিএনজির নিচে নিয়ে গিয়ে অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এটাকে আমরা লক করে দিব। লক করে দেওয়ার পর ফ্রম গ্যালারিতে ক্লিক করে এখান থেকে আমার কিছু থাম্বনেল আমি অ্যাড করে নিব লাইক দিস। থাম্বনেলগুলো অ্যাড করে আমি অ্যাডজাস্ট করে নিব অ্যান্ড ফাস্ট ফরওয়ার্ডে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা সেম প্রসেস অ্যাডজাস্ট করে নেবেন। দেন সবগুলো অ্যাড করার পর প্রথমটায় ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে শ্যাডো দিতে হবে। তো তার জন্য একটু মাঝখানেটা সিলেক্ট করে একটু স্ক্রল করবেন। একটু স্ক্রল করার পর শ্যাডো নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। জাস্ট শ্যাডোটাকে ইনেবল করে এখান থেকে আপনারা যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। আপনার থাম্বনেল অনুযায়ী যে কালারটা যাবে আপনি সেই কালারটা সিলেক্ট করবেন। দেন আমি ফাস্ট ফরওয়ার্ডে সবগুলো স্টক বা সবগুলো শ্যাডো অ্যাড করে দেখাচ্ছি। সবগুলো শ্যাডো অ্যাড করা হয়ে গেলে আপনারা লেয়ার অপশনে গিয়ে সবগুলোকে লক করে দিবেন যাতে এডিট করতে কোনো প্রবলেম না হয়। দেন আমরা আরেকটা পিএনজি অ্যাড করে নিব। তার জন্য ফ্রম গ্যালারি থেকে এই পিএনজিটা অ্যাড করে নিলাম। দেন এটাকে আমরা অ্যাডজাস্ট করে এটাকেও একটা শ্যাডো দিয়ে দিব। এটাকে আমি ব্ল্যাক শ্যাডো দিব। তো আপনারা যে কোনো শ্যাডো এখানে ইউজ করতে পারেন আপনার থাম্বনেল অনুযায়ী। দেন দেখেন আমাদের থাম্বনেলের কাজ কিন্তু অলমোস্ট শেষ। তো এখন আমাদেরকে এটাকে সেভ করতে হবে। তার জন্য উপরে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে আপনারা যে ইমেজ কোয়ালিটি কাস্টম দেখতে পাচ্ছেন এখানে আপনারা আলট্রাতে সেভ করবেন বা ভেরি হাইতে সেভ করে নেবেন।